ওকে, ওকে, ঠিক আছে তাহলে। আমাদের রেকর্ডিং চলছে এখন। আমরা শুরু করতেছি। আমাদের আজকের ক্লাস হচ্ছে সিএসএস পার্ট 2 আর কি। মানে সিএসএস আমরা কি কি শিখবো সেই বিষয়গুলো নিয়ে আমরা একটু ডিসকাস করব। তো এখান থেকে এখান থেকে আমরা সব ক্লিয়ার করে ফেললাম, ঠিক আছে। এখন দেখেন আমাদের এখানে কিন্তু আর কোনো কিছু নাই। এখন আমরা পুরো ফ্রেশলি কাজ করবো আর কি। সিএসএস আমরা এখানে কি করব, দেখেন শিফট প্রেস করে 1, আমরা একটু রিমাইন্ডার দিচ্ছি। শিফট প্রেস করে 1 তারপরে ইন্টার, তাহলে আমাদের এই বেসিক ইন্টারফেসটা চলে আসবে কিন্তু, ঠিক আছে। এরপরে আমরা একটা s1 ট্যাগ নিলাম, ট্যাগ নিয়ে আমরা বললাম যে সিএসএস পার্ট 2, এটা হচ্ছে আমাদের ক্লাসের টাইটেল, ঠিক আছে। তো এটা দেখেন যে এটা আসলো। তো এটাকে আমরা একটু সিএসএস করে বলবো কি যে এটার হচ্ছে আমরা s1 ট্যাগটা নিলাম, নেওয়ার পরে একটা সেকেন্ড ব্র্যাকেট দিলাম, মানে আমরা সিএসএস যোগ করে নিচ্ছি ওইটার, ঠিক আছে। বললাম যে কালার হচ্ছে, সরি বললাম, আচ্ছা এখানে একটু h1 নিলাম, নেওয়ার পরে বললাম যে কালার হচ্ছে ইয়েলো, ইয়েলো কালার। আর হচ্ছে বললাম যে ব্যাকগ্রাউন্ড কালার, ব্যাকগ্রাউন্ড কালার বললাম গ্রিন, ঠিক আছে। এখানে দেখেন যে এখানে এটার ব্যাকগ্রাউন্ড কালার গ্রিন দিলাম। আচ্ছা, এখন দেখেন এটা আসলো না, ঠিক আছে, এই সিএসএসটা আসলো না। কারণ কি, কারণ কি বলতে পারবেন? কারণ হচ্ছে আমার সিএসএস ফাইল এবং এইচটিএমএল ফাইল দুইটার সাথে লিংক নাই, ঠিক আছে। আমরা দুইটার সাথে লিংক না করা পর্যন্ত এটা কাজ করবে না। তাহলে কিভাবে লিংক করব? আমরা এই যে হেডের ভিতরে একটা ট্যাগ নেব, সেটা হচ্ছে লিঙ্ক ট্যাগ। লিঙ্ক ট্যাগের ভিতরে আমরা দেখেন যে অ্যাট্রিবিউট, অলরেডি অ্যাট্রিবিউট, এটাকে বলা হয় অ্যাট্রিবিউট, মানে বলছিলাম কি না জানি না। তো যাই হোক, এই ট্যাগের বলছিলাম, ট্যাগের ভিতরে যেই ফাংশন অ্যাড করা হয় এটাকে অ্যাট্রিবিউট বলে। তো আমার এখানে অটোমেটিক একটা অ্যাট্রিবিউট চলে আসছে, রিলেশনশিপ আর কি, স্টাইল, সেটার সাথে রিলেশনশিপ বিল্ড আপ করবে। আর রেফারেন্স করবে কি, স্টাইল, স্টাইল ডট সিএসএস, এই ফাইলটা, ঠিক আছে। এখন যদি আমরা একটু রিলোড দেই, তাহলে দেখবো যে আমাদের এটা চলে আসছে সিএসএসটা। তো এখান থেকে আমরা আরেকটু সিএসএস করব, যে আমরা বলবো যে টেক্সট অ্যালাইন, টেক্সট অ্যালাইন সেন্টার, মানে আমরা ওই টুকটাক একটু একটু কাজ করতে করতে সিএসএস সম্পর্কে একটা বেসিক ধারণা চলে আসবে, ঠিক আছে। এটা আমরা মানে আমাদের ক্লাসের একটা টাইটেল করে নিলাম, ঠিক আছে। এখন আমরা কাজ শুরু করব। আচ্ছা, আমি গতদিন বলছিলাম যে আমরা W3 স্কুলে একটু যাব, তারপরে এখান থেকে আমরা টপিকসগুলো একটু মানে এখান থেকে আমরা যেটা শিখবো সেটা অবশ্যই ইন্টারন্যাশনাল মানেরই শিখবো, যেটা স্ট্যান্ডার্ড। তো এখান থেকে আমাদের মানে যেই যেই টপিকসগুলো কভার করা লাগবে, আমাদের ওয়ার্ডপ্রেসের জন্য বিশেষ করে যে বিষয়গুলো একটু জানা দরকার, আমরা সেই বিষয়গুলোই কভার করব। ওকে, তো এখানে আমরা হোমে আসলাম। ইন্ট্রোডাকশনে যদি আমরা আসি, ইন্ট্রোডাকশন এগুলো আমাদের কিন্তু বেসিক এটা হয়ে গেছে আমাদের, ঠিক আছে। মানে সিএসএস কি বা ছোট ছোট এই যে ইয়াগুলো হয়ে গেছে। এরপরে হচ্ছে সিনট্যাক্স, আমরা যদি ইয়া করি, এগুলো আমাদের হয়ে গেছে। আচ্ছা, এখান থেকে আমাদের এই যে এগুলো বলা হয়ে গেছে আপনাদের। এখন আমরা যদি সিলেক্টর না, আমরা যদি কমেন্ট একটু আসি, আমাদের কমেন্টে একটু ইম্পর্টেন্ট আছে কমেন্টটা। কমেন্টটা আমরা কিভাবে করব একটু দেখি আমরা। আচ্ছা, তো আমরা এখানে চলে আসি, আসার পরে আমরা এখানে একটা পি ট্যাগ নিই, পি ট্যাগ, পি ট্যাগ নিলাম, নেওয়ার পরে আচ্ছা, এখন পি ট্যাগ নিয়ে আমরা একটু যদি এখানে খেয়াল করেন যে আমরা এখানে একটা লাইন নিলাম আর কি। তো এখানে আমরা একটু ইয়া করতে পারি, আমরা সিএসএস করব কোনটা, কমেন্ট আর কি। তো কমেন্ট কিভাবে করতে হয় একটু দেখেন।
তো পি ট্যাগে এখানে আমরা একটা যদি একটু এন্টার দিয়ে রাখি, জাস্ট একটু এন্টার দিয়ে রাখলাম, ওইখানে এন্টার দিলে মানে কোনো কিছু যায় আসে না, কারণ আমরা যদি বিআর ট্যাগ না ইউজ করি তাহলে ওইখানে ব্রেক কাজ করে না। আচ্ছা, তো এখন দেখেন যে আমরা এই যে সিএসএস করলাম, সিএসএস হচ্ছে আমরা পি ট্যাগটাকে নিলাম, পি ট্যাগ নেওয়ার পরে আমরা বললাম যে মার্জিন লেফট, মার্জিন লেফট বললাম 100 পিক্সেল, আর মার্জিন রাইট বললাম, মার্জিন রাইট, মার্জিন রাইট বললাম 100 পিক্সেল। আচ্ছা, এটা বললে কি হবে, এখানে জাস্ট আমাদের এটা দুই পাশ থেকে মার্জিন হলো আর কি। আচ্ছা, তো আমরা এখানে কি করতে চাচ্ছি, আমরা কমেন্টের বিষয়টা কাজ করতে চাচ্ছি। তো এখানে দেখেন সিএসএস একটা কমেন্ট আছে, যে প্রথমে আমরা দেখেন যে ইয়া করব, একটা ইয়া দেব, স্ল্যাশ দেব, স্ল্যাশ দেওয়ার পরে আমাদের একটা স্টার দেব, ঠিক আছে। স্টার দেওয়ার পরে আমরা দেখা যাচ্ছে যে ধরেন এখানে আমরা আরও একটা সিএসএস করি, আরও একটা সিএসএস মানে আগে একটা ট্যাগ নিব, নিয়ে এখানে দিলাম দিস ইজ এক্সট্রা লাইন, এক্সট্রা লাইন, ঠিক আছে। দেওয়ার পরে আমরা এটা H2 দেই, মানে ওই যে একই সেম হলে আমাদের আবার আইডেন্টিফাই করতে ক্লাস আইডি এগুলো ইউজ করতে হয়। তো আমরা ওটা না দিয়ে এখানে আমরা দিলাম H2, তারপরে হচ্ছে আমরা এখানে সিএসএস করব। তো আমাদের কি হচ্ছে দেখেন যে সিএসএসটা করতেছি, আমাদের গ্রিন চলে আসছে, বাট আমরা সিএসএসটা করি তারপর আমি বিষয়টা ক্লিয়ার করব। তো H2টা আমরা সিএসএস করতেছি যে কালার, মানে টেক্সট কালার। প্রথমে যদি আমরা কালার দিই তাহলে সেটা টেক্সট কালারই চলে আসে, ঠিক আছে। তো আচ্ছা, এখান থেকে আমি আগে কমেন্টটা উঠায় রাখি। তো কালার দিলে আমরা এখান থেকে দিচ্ছি রেড, রেড কালারটাই আমরা দিব। এরপরে হচ্ছে ব্যাকগ্রাউন্ড কালার যদি আমরা দিই, ব্যাকগ্রাউন্ড কালার যদি দেই তাহলে এটা হচ্ছে যে আমরা অ্যাকোয়া দিলাম। আচ্ছা, দেওয়ার পর আমরা একটু এখানে যাই, তারপরে দেখি যে এখানে দেখেন এক্সট্রা লাইন, যেটা এক্সট্রা লাইন এটা চলে আসছে। আচ্ছা, এখন আমাদের এই যে স্ল্যাশটা দিয়েছি, এটা হচ্ছে যে আমাদের কমেন্ট কিভাবে করতে হয় সেটা আমাদের মূল বিষয় দেখানো। তো এখান থেকে যদি আমরা এক্সট্রা এই ইয়া দিই, স্টারটা দিই, তাহলে আমাদের পুরাটা কমেন্ট হয়ে যাবে, তার মানে এটা আমাদের কিছু দেখা যাবে না। দেখেন নিচের যে সিএসএসটা, এই নিচের সিএসএস গুলো আর কাজ করতেছে না, ঠিক আছে। তো এটা আমরা যদি এখন আবার একটু স্টার স্টার দেই, দেওয়ার পরে আমার আবার একটা স্ল্যাশ দিই, দেখেন আমাদের আমি বলছিলাম যে আমাদের দুইটা স্ল্যাশ আছে, একটা হচ্ছে ব্যাকওয়ার্ড স্ল্যাশ আর একটা হচ্ছে ফরওয়ার্ড স্ল্যাশ। এটা হচ্ছে ফরওয়ার্ড স্ল্যাশ আর এইটা হচ্ছে ব্যাকওয়ার্ড স্ল্যাশ। তো ফরওয়ার্ড স্ল্যাশটা হচ্ছে আপনার কিবোর্ডে সাধারণত শিফটের বামে থাকে ফরওয়ার্ড স্ল্যাশ, আর ব্যাকওয়ার্ড স্ল্যাশটা সাধারণত এ4 কিবোর্ড হলে হসন্ত লেখা থাকবে, বা এন্টার, বড় এন্টারের পাশেই আর কি ব্যাকওয়ার্ড স্ল্যাশটা থাকে। তো আমরা এই কমেন্টের ক্ষেত্রে সবসময় ফরওয়ার্ড স্ল্যাশটা ইউজ করব, ঠিক আছে। তো ফরওয়ার্ড স্ল্যাশটা ইউজ করব। এখন মনে করেন যে এই ফরওয়ার্ড স্ল্যাশ দেওয়ার মানে কি, উদ্দেশ্য কি। তো দেখেন যে এখান থেকে আমরা যদি কমেন্ট করে রাখি, কোনো কিছু কমেন্ট করে রাখি, তাহলে এই কমেন্টের ভিতরে রাখতে পারি, যেইটা কমেন্টের ভিতরে আমরা রাখবো সেইটা শো করবে না। তো আমরা শো করবে না, তাহলে আমাদের এই কমেন্ট রাখার দরকার কি। এইটা সাধারণত দেখা যাচ্ছে যে ইন্ডিকেশন, মানে কোনো কিছু নির্দেশনা বা কোনো কিছু বুঝে নেওয়ার জন্য, কোনো কিছু নোট রাখার জন্য আমরা এই কমেন্টটা ইউজ করব, ঠিক আছে। তো দেখা যাচ্ছে আমাদের খুব বেশি প্রয়োজন না, কিন্তু আমরা এটা দেখে বুঝবো আর কি। হ্যাঁ, এখন দেখেন যে নিচেরটা কাজ করতেছে কিন্তু উপরেরটা কাজ করতেছে না, কারণ কি উপরেরটা কমেন্ট আকারে আছে। আচ্ছা, বাস্তবিক কি এর কোনো কাজ আছে, মানে আমরা যদি একটু দেখি এফএক্স ক্লাউডে যদি আমরা একটু যাই, তাহলে এখান থেকে আমরা যদি একটু ভিউ পেজ সোর্স করি, আমরা একটু ভিউ পেজ সোর্স করি,
আচ্ছা, এখানে দেখেন অহরহ কমেন্ট আছে, প্রচুর পরিমাণে কমেন্ট আছে। এইটা আবার দেখা যাচ্ছে যে এইচটিএমএল কমেন্ট আর কি। হ্যাঁ, এইচটিএমএল এর সময় কমেন্ট বলছিলাম। এছাড়াও সিএসএস কমেন্টও আছে। দেখা যাচ্ছে যে সাধারণত সিএসএস ফাইলগুলোতে সিএসএস কমেন্ট থাকে। আচ্ছা, সাধারণত এখানে দেখা যাচ্ছে না, অনেকটা অনেক জায়গায় থাকে। আচ্ছা, এই যে এগুলোও তো ইয়ে কমেন্ট, আচ্ছা এইচটিএমএল কমেন্ট। আচ্ছা, সিএসএস মানে ফাইলে আলাদাভাবে এগুলো কমেন্ট থাকে আর কি, এখানে সবগুলো দেখা যাচ্ছে না। এখানে শুধু এইচটিএমএল কমেন্টই দিয়ে রাখছে। যাই হোক, যে কোনো একটা ইউজ করলে হলো, এটা ডেভেলপার যেটা মন চায় সেটা ইউজ করে, সমস্যা নেই। তো আমরা এটা কমেন্টটা বুঝলাম যে আসলে আমাদের কমেন্ট যেটা করে দেব সেটা করলে এটা আমাদের ইয়া থাকবে না, আর মানে আর ইয়া লাগবে না। ওকে। আচ্ছা, এখন আমরা যদি এই ইয়াটা উঠাই দিই, কমেন্টটা উঠাই দেই, তাহলে কি দেখবো একটু দেখি আমরা। যদি উঠাই দিই, তাহলে দেখেন যে এই যে আমাদের মার্জিন যেটা মানে ওইটার যে সিএসএস মানে পি ট্যাগের যে সিএসএস করছিলাম, সেটা কিন্তু আমাদের সিএসএস পাচ্ছে। ঠিক আছে, তাহলে আমরা কমেন্টের বিষয়টা বুঝলাম। আচ্ছা, এরপরে হচ্ছে কালার। কালার নিয়ে আমাদের একটু কথা বলতে হবে, মানে কালার একটু বিশদভাবে একটু কথা বলতে হবে, কারণ কালারটা খুবই ইম্পর্টেন্ট। কারণ কালারের উপরেই অনেক কিছু ডিপেন্ড করে, সব কিছুই। আচ্ছা, তাহলে কালার নিয়ে যদি আমরা একটু কথা বলতে যাই, তাহলে আমরা এখানে একটু আসি। কালার কি জিনিস? আচ্ছা, কালার আমরা সাধারণত এইচ ওয়ান ট্যাগের ভিতরে আমরা যদি একটু নেই, যে এইচ ওয়ান ট্যাগ না, আমরা এটা এইচ থ্রি ট্যাগ ইউজ করি। একটু ডিফারেন্ট হোক সব কিছু, আমরা বেশি বেশি ট্যাগ ইউজ করার চেষ্টা করি। তো দেখা যাচ্ছে যে মূল যে কালার, সেটা হচ্ছে, আমরা যদি বাংলায় বলি তাহলে আসল আর কি, আমাদের মূল তিনটা রং হচ্ছে আসল। আচ্ছা, আসল যেই কালারটা, আসল বলতে কি বোঝায়? হ্যাঁ, মানে তিনটা আমাদের মৌলিক রং, তিনটা তিনটা হচ্ছে আসল। সে আসল বলতে আমরা সাধারণত বুঝি যে এটা আমাদের আসমানি, আসমানি বা মানে নীল বোঝায়, আসমানি বা নীল। ঠিক আছে, এরপরে হচ্ছে স, এতে হচ্ছে আমাদের সবুজ। ঠিক আছে, সবুজ। এরপরে হচ্ছে ল, লতে হচ্ছে লাল। এটা হচ্ছে তিনটা আমাদের, এটাকে বলা হয় তিনটা মৌলিক রং। আসমানি, আতে আসমানি, আর সতে সবুজ, আর লতে লাল। এখানে আমরা যদি একটু লিখতে আর একটু সুন্দর করতে চাই, তাহলে আমরা প্রত্যেকটা বিআর ইউজ করতে পারি। এখানে বিআর ইউজ করবো এখানে প্রত্যেকটাতে। তাহলে আচ্ছা, এটা হয়তো আলাদা হয়ে গেছে। আচ্ছা, এখানেও আমরা একটা বিআর ইউজ করি। আচ্ছা, দেখেন আসমানি, সবুজ আর লাল। তো এইটা আর কি। তো এই তিনটাকে আমরা একত্রে বলতে পারি আসল কালার, মানে আসল আসমানি, সবুজ, নীল, সবুজ, লাল, এই তিনটা মৌলিক রং। এই যত ধরনের পৃথিবীতে রং আছে সবগুলো এই তিনটা থেকেই আসে, এই তিনটা সংমিশ্রণেই আর কি আসে। আর একটা আমাদের কালার আছে, সেটাকে আমরা সায়েন্সের ভাষায় আর কি ডিপ জোর বলি, মানে সাতটা কালার, রং ধনু কালার আর কি। তো ওইটা আমি এখন আর যাচ্ছি না ওই কালারের ভিতরে। এখান থেকে আসমানি, সবুজ, লাল, এখান থেকে আমি বিষয়টা একটু ক্লিয়ার করি। তো আমরা সাধারণত এখানে একটু বলবো যে এই কালারকে আমরা বলবো যে আর জিবি। আর জিবি, আর জিবিতে আবার কি? আর জিবি হচ্ছে আমরা আর সমান লিখতে পারি রেড, রেড। আর এটা হচ্ছে জি, জি, জি সমান আমরা লিখতে পারি গ্রিন। আর হচ্ছে
বি বি সমান আমরা লিখতে পারি হচ্ছে ব্লু। তাহলে এটা হচ্ছে আমাদের মেইন রং আর কি, মেইন মৌলিক যে রংটা, বেসিক কালার, এই মৌলিক রং এখান থেকে আমাদের সব আসবে আর কি। তো এখন আমাদের যে কালারের যে বিষয়টা, এই বিষয়টা হচ্ছে দুই তিন ধরনের আসে আর কি। আমরা কালার কিভাবে ইউজ করব, আমরা 8 জিবিতে ইউজ করতে পারি। এখন 8 জিবি, 8 জিবিতে আমরা কিভাবে ইউজ করি একটু যদি আমি আপনাকে বলার চেষ্টা করি। তো 8 জিবি, তো এই আর এবং জি এবং বি এর প্রত্যেকটা এক একটা করে মান আছে। তো এর এক একটা করে মান, মনে করেন যে আর এর মান হলো 0 থেকে 255। আর একইভাবে প্রত্যেকটার মান হচ্ছে 0 থেকে 255, 0 থেকে 255। তো এই বিষয়টা কি আর কি, এটা হচ্ছে একটা রেঞ্জ, মানে এই কালারের একটা রেঞ্জ 0 থেকে 255। তার মানে মনে করেন যে তিনটা তো আসল রং, আর জিবি তিনটা তো আসল রং। তো এই তিনটা থেকে জিরো, যদি মনে করেন যে তিনটাই জিরো হয়, যদি তিনটাই জিরো হয়, তাহলে মনে করেন কি হবে, কোনো কালারই তো আসলো না। তাহলে মনে করেন যে ব্ল্যাক হয়ে যাবে কালারটা, ঠিক আছে। আবার দেখা যাচ্ছে যে যদি ম্যাক্সিমাম যদি হয়ে যায়, তিনটায় যদি 255 করে হয়, তাহলে এটা কি হবে, মানে কি বলবো যে হোয়াইট হয়ে যাবে। তো আমরা এই কালারটা একটু টেস্ট করি আর কি। তো এখান থেকে আমরা রেড দিয়েছি, তাই না, এটা রেড কালারের নাম লিখে দিয়েছি আমরা প্রথমে যেই ইয়াটা দিয়েছি, গ্রিনটা দিয়েছি, গ্রিনের ক্ষেত্রে আমরা একটু টেস্ট করি। তো এখানে আমরা মনে করেন যে একটু হ্যাশ চিহ্ন ব্যবহার করব, করার পরে আমরা তিনটা জিরো দিব, তিনটা জিরো দিয়ে দেখবো আর কি এই কালারের কি আসে। তো দেখেন যে এটা ব্ল্যাক হয়ে গেছে, তার মানে কালারের রেঞ্জ আমরা পরিবর্তন করে দিয়েছি এইটা। তো এখন আমরা তিনটা জিরো এটা কিভাবে কাজ করতেছে, তিনটা জিরো কাজ করতেছে, প্রথমে জিরো হচ্ছে আর, তারপরে জিরোটা হচ্ছে জি, আর পরেরটা হচ্ছে বি, আর জি বি, এইভাবে কাজ করতেছে, মানে তিনটা মৌলিক রঙের সাথে। তো মনে করেন প্রথমে আর আর আমি দিলাম যে হচ্ছে 27, মানে প্রথমে আর এর মান দিলাম 27, তারপরের মান দিলাম হচ্ছে ধরেন 71, ঠিক আছে। এরপরে যে এর মান দিলাম হচ্ছে মনে করেন যে 99, কারণ আমার 255 পর্যন্ত আমরা করতে পারবো। তাহলে এখন আমাদের কি কালার দাঁড়ায় দেখেন, যে আমাদের এখন একটা কালার চলে আসছে, যে অন্যরকম একটা কালার, মানে হালকা নীলাভ ভাব। তার মানে এখানে আমরা কি করেছি, এখানে মনে করেন যে আর এর মান দিয়েছি 27, তারপরে আর জি জি এর মান দিয়েছি 71, আর হচ্ছে বি এর মান দিয়েছি 99। এখান থেকে আমাদের একটা কালার জেনারেট হয়ে গেছে। আচ্ছা, এখন আমার যদি মনে হয় যে আমরা যদি প্রত্যেকটা 255 করে দিব, 255, আচ্ছা 200, সরি, 255, 255, 255, এইটার কি কালার হবে, মানে 255 করে প্রত্যেকটা দিলাম। তাহলে এখন একটু দেখি, দেখেন যে এটা সাদা হয়ে গেছে, তার মানে ওই কালারটা হোয়াইট হয়ে গেছে, মানে ম্যাক্সিমামে গেলে হোয়াইট হয়ে যাবে, আর মিনিমাম মানে জিরোতে থাকলে ব্ল্যাক হয়ে যাবে। এর মাঝখানে আমরা যেই বিষয়টাকে, মানে যত মান বাড়াবো বা কমাবো, সেটার জন্য আমাদের এই মানে কালারটা তেমন আসবে। আচ্ছা, আমার কথাগুলো বুঝতে পারছেন সবাই? জি স্যার। আচ্ছা, তো এখন আমরা কালারের বিষয়টা, তো দেখেন যে 8 জিবি আমরা কোডে কিভাবে ইউজ করবো, আর মানে কোড কখন ইউজ করবো, আবার নাম কখন ইউজ করবো, আর কিভাবে কি ইউজ করবো, এটা আমরা একটু ডিটেলস কথা বলবো। তো দেখা যাচ্ছে যে আমরা অনেক কালার কিন্তু আমরা নাম ধরে ইউজ করতে পারবো, কারণ কোন কালার আমরা নাম ধরে ইউজ করতে পারবো, বেসিক যে কালারগুলা, বেসিক যে নামগুলো আছে, কালারগুলো আছে, সেগুলো আমরা নাম ধরে ইউজ করতে পারবো। কিন্তু এই যে মনে করেন যে আমি 71, 21, 99, এই যে মানটা, এই মানটার একসাথে মিলাই আমি কিন্তু এটা কালারটার মানে নামটা ইউজ করতে পারবো না, ওটা আমাকে মানে কোড ধরেই আমাকে ইউজ করতে হবে। তো আমরা সাধারণত তিন ধরনের কালার ইউজ করব। দেখেন যে আহ, আমরা সাধারণত দেখা যাচ্ছে যে তিন ধরনের কালার ইউজ করব। একটা হচ্ছে হেক্সা কোড আর কি, আমাদের 8 জিবি, 8 জিবি, এই একটা ইউজ করব। দেন হচ্ছে আমরা ইউজ করব হেক্সা,
হেক্সা কোড আর কি। আর একটা হচ্ছে HBL আর কি, এটা আমরা সাধারণত ইউজ করব না, তো আমরা তৃতীয় নম্বরটা অ্যাভয়েড করবো, এটা আমাদের প্রয়োজন নেই। ঠিক আছে, তাহলে এই 8 জিবি মোডে 8 জিবিতে আমরা কি ইউজ করবো, 8 জিবিতে আমরা কালার ইয়াতে নাম ধরে ইউজ করতে পারি। আবার এখন দেখা যাচ্ছে হেক্সা কোডে আমরা ওই যে কোড ইউজ করতে পারি, মানে ওই যে কালারের যে মানটা আমরা 0 থেকে 255, এই 0 থেকে 255-এর ভিতরে যে মান আছে, এই মানের ভিতরে আমরা কালারটা ইউজ করতে পারি। এখন আমরা এটা কিভাবে ইউজ করব, আমরা দেখেন যে আমরা যদি হেক্সা কোডে একটু যাই, আমরা প্রথমে 8 জিবিতে যাই। আমরা প্রথমে যদি 8 জিবিতে যাই, তাহলে এখান থেকে দেখেন যে 8 জিবি বিভিন্ন কালার আছে। এই যে দেখেন যে লাল কখন হবে, যখন 8 জিবি আর এর মান হবে 255, আর মানে কি রেড, রেড 255 আর বাকি দুটো জিরো, তাহলে 255 তো ফোকাস করবে, তাই না? আবার RGB, আর এর মান 00, তারপরে হচ্ছে আর এর মান 0, গ্রিন মানে আর তো রেড, রেড 0, গ্রিন 0, আছে যে ব্লু, ব্লুটা হচ্ছে 255, তার মানে কি আমার হচ্ছে ব্লুটাই ফোকাস করবে। তার মানে প্রথম দুইটার মান যদি 0 হয়, লাস্টেরটাই ফোকাস করবে। আমার কথা ক্লিয়ার, বুঝতে পারছেন? মানে এখানে গাণিতিক হিসাব আছে ছোট্ট একটু, কিন্তু বিষয়টা সহজ। আচ্ছা, এরপরে হচ্ছে এখানে দেখেন 8 জিবি, এখানে আর রেড এর মান 27, মানে ইয়া দিয়া 60 দিয়া, তারপরে গ্রিন আছে যে 179 দিয়া, তারপরে ব্লু 113 দিয়া। তো এখানে মানে পুরোপুরি গ্রিন হয়নি, পুরোপুরি গ্রিন হয়নি। এটা আমরা একটু, এটা যদি আমরা একটু টেস্ট করতে যাই, তো এখানে ধরেন আমরা এইটাকে একটু যদি টেস্ট করব, তো আমার 8 জিবি, আর এর মান তাহলে 8 জিবি, প্রথমে আমরা 0 দিলাম, আর এর মান 0 দিলাম। আর এরপরে আমরা দিলাম 255, জি, জি এর মান দিলাম 255। এরপর হচ্ছে আমরা দিলাম যে ইয়া, মানে আবার 0। তাহলে দেখেন কি আসে, অবশ্যই গ্রিন আসবে। তার কারণ কি, 8 জিবি মাঝখানে গ্রিন আছে, তাহলে আর এর মান 0, গ্রিন এর মান সর্বোচ্চ দিয়ে দিয়েছি, আর হচ্ছে যেটা লাস্টে ব্লু 8 জিবি, বি এর মান দিয়েছি 0। তাহলে আমাদের মাঝখানে যেই কালারটা 255, এটাই ফোকাস করবে, মানে 255 এটাই ফোকাস করবে। যাই হোক, আমরা এই বিষয়টা বুঝলাম আর কি, যে এই কালার এইভাবে ইয়ে হয়। তো আমরা এখন এই কালারটাকে আমরা কিভাবে নিব, মানে এই কালারটা আমরা ইউজ করব কিভাবে। আচ্ছা, আমরা 8 জিবি বুঝলাম, ঠিক আছে। এখন হেক্সা কোড, হেক্সা কোড আমরা কিভাবে কেন ইউজ করব, কিভাবে বুঝবো। হেক্সা কোডটা হচ্ছে যে এই যে কালারটা, এই কালারটাকে কনভার্ট করে, মানে এই কালারের রেঞ্জটাকে, নাম্বারটাকে কনভার্ট করে আমাদের কিছু কোডে কনভার্ট করা হয়েছে। এই কোড মানে আমরা এই যে কোড যখন আমরা ইউজ করব না, তখন আমাদের এক্সাক্ট সেই কালারটাই পাবো, মানে এই কালারটা আমরা যেভাবে চাই সেভাবেই কিন্তু আমরা পেয়ে যাব। তো আমরা সাধারণত কালারটা কিভাবে বের করব, কালারটা ইউজ করব কিভাবে, আমরা সাধারণত গুগলে চলে যাব। যাওয়ার পরে আমরা গুগলে যে লিখব যে, ধরেন আমি 8 জিবি দিব নাকি আমি হেক্সা দিব। আমার সাধারণত বেশিরভাগ সময় ম্যাক্সিমাম টাইম আমরা হেক্সা কোড ইউজ করব। তার কারণ কি, আমাদের যদি বেসিক কালার লাগে, যেমন রেড কালার লাগবে, তাহলে আমি রেড আমি লিখেই দিলাম, রেড, RED, রেড। ঠিক আছে, বাট আমার যদি একটু ডিফারেন্স লাগে, যে আমি একটু কালারটা অ্যাকচুয়াল আমার মতো করে চাচ্ছি, বা একটা কালারের মতো কালার চাচ্ছি, তাহলে সেটা আমি কিভাবে নিব। ঠিক আছে, তো সেটা করার জন্য আমরা গুগলে চলে যাব, যাওয়ার পরে লিখবো যে কালার কোড। আমরা সাধারণত কালার কোড দিয়ে মানে ইউজ করব, কালার কোড দিয়ে কালার ইউজ করব। তো এখানে কালার কোড দিয়ে কালার ইউজ করলে, মানে লিখলে দেখেন HTML কালার কোড চলে আসছে। তো এমন আমাদের HTML কালার কোড চলে আসবে। আসার পরে আমরা এখান থেকে কালার কোডটা, মানে আমরা ওই সাইডে চলে যাব। মানে এখানে মুখস্থ করার কিছুই নাই, মানে একদম যেটা আমি যা দেখাচ্ছি, একদম মনে করেন যে আমরা চাইলেই খুঁজে নিতে পারবো। এটা আমার মুখস্থ করতে হবে না, বুঝতে হবে না, এটা জাস্ট মনে রাখলেই হবে। আচ্ছা, এর ভিতরে আমি আর একটা কথা আপনাদেরকে শেয়ার করে রাখি। সেটা হচ্ছে যে আমরা এই যে কোর্সটা, পুরো কোর্সটা কমপ্লিট করব, ঠিক আছে। তো এই ক্ষেত্রে আমরা দেখা যাচ্ছে যে অনেক কিছুই ভুলে যাব, মানে অনেক কিছু মনে থাকবে না, বা নোট করলেও সেই খাতা কই থাকবে না থাকবে, এটা মানে অনেকটা মানে কষ্টসাধ্য বা অনেক ঝামেলা।
তো আমরা একটা নোট করব, সেই নোটটা কিভাবে করব? এইভাবে গুগলে চলে আসবেন, আসার পরে আপনার পিসিতে মনে করেন যে জিমেইল তো লগ ইন করাই আছে, তাই না? আসার পরে দেখেন যে এখানে 9 ডট একটা অপশন আছে, 9 ডট, এখানে একটু ক্লিক করবেন। ঠিক আছে, ক্লিক করার পরে এখানে নিচের দিকে আসে দেন ডক্স, এই যে ডক্স নামে একটা অপশন আছে, এই ডক্সে চলে আসবেন। ঠিক আছে, ডক্সে চলে আসার পরে এখান থেকে এই যে ব্ল্যাঙ্ক ডকুমেন্টস আছে, এই ব্ল্যাঙ্ক ডকুমেন্টসে একটা শিট ওপেন করবেন। ঠিক আছে, ব্ল্যাঙ্ক ডকুমেন্টসে একটা শিট ওপেন করবেন, করার পরে এখান থেকে নতুন একটা শিট মানে ওপেন হয়ে যাবে। আচ্ছা, আচ্ছা, এখান থেকে নতুন একটা শিট ওপেন হয়ে যাবে। হয়ে যাওয়ার পরে এখানে দেখবেন যে এই যে এখানে আনটাইটেল আছে, এই আনটাইটেলে এখানে লিখলেন যে ওয়ার্ডপ্রেস ওয়েব ডেভেলপমেন্ট কোর্স। ঠিক আছে, তো এখানে লেখার পরে মনে করেন যে এটা থাকলো, থাকার পরে এখানে আপনার হচ্ছে এই লেখাটাই আবার এইটাকে, এই যে টাইটেলটা লিখলাম, এই টাইটেলটাই আমি আবার এখানে লিখলাম। লেখার পরে এটা যখন ক্লাস শুরু হবে তখন আমরা ওপেন করে নিলাম। নেওয়ার পরে এটা যখন ক্লাস শুরু হবে তখন এটা আমরা ওপেন করে নিলাম, নিয়ে আমরা একটু সাজাই গুছিয়ে রাখলাম আর কি। যে এখানে দিলাম যে আজকে ক্লাস 4, এখান থেকে ক্লাস 1, এভাবে আমরা সাজায় রাখলাম। রাখার পরে এখান থেকে যা লিখবো আমরা, মনে করেন যে যা কিছু লিখতে চাচ্ছি সব কিছু আমরা নোট করে রাখবো। যেমন কালার কোড, মানে এইচটিএমএল কালার কোড বা কোনো সাইট যদি আমি বলি সেই সাইটটা নোট করে রাখতে হবে। এমন মানে যা কিছু লিখবো, যা মনে চাই জাস্ট টুকে রাখবো, জাস্ট টুকে রাখবো, এরকম জাস্ট টুকে রাখবো। রাখার পরে এটা যদি আপনার কারেন্ট চলে যায়, মানে কোনো কিছু মানে মোবাইল পিসি সমস্যা হোক, কোনো যে যাই হোক না কেন, কোনো সমস্যা নেই, আপনার শুধু মনে রাখতে হবে যে আপনি কোন মেইল দিয়ে এখানে নোটটা করছিলেন। তো এরপরে হচ্ছে পরের দিনই একইভাবে এটা আমি ধরেন আজকে ক্লাস শেষ হয়ে গেল, আমি এটা কেটে দিলাম, জাস্ট কোনো কিছু সেভ করে না, কিছুই না, জাস্ট কেটে দিলাম। এখন দেওয়ার পরে এখান থেকে আমি আবার গুগলে গেলাম, যাওয়ার পরে আমি আবার 9 ডটে গেলাম, যাওয়ার পরে এখান থেকে এটা আমি একটা স্থায়ী সমাধান আপনাদেরকে বলতেছি, খাতা কলম মানে ঝামেলা মুক্ত হতে। এখান থেকে আমি আবার ডক্সে গেলাম, যাওয়ার পরে আমরা কিন্তু ওই যে আমাদের এই মেইলটা খেয়াল রাখতে হবে যে আমরা এই মেইল দিয়ে আমরা সবসময় সচরাচর, দেখেন আমরা সবসময় সচরাচর একটা মেইল ইউজ করি। ঠিক আছে, মানে মেইল তো অনেক আছে, অনেক কাজেরই আছে, বিভিন্ন কাজের, কিন্তু দেখা যাচ্ছে আমার সব কিছু অপারেশনাল কাজ, সব কিছু একটাই মেইল ইউজ করি। তো এখন আমি এটা খুঁজে পাবো কোথায়? ঠিক আছে, এখানে দেখেন যে এখানে আমার অনেক ফাইল আছে, আমার যা কাজ আছে, অনেক কিছু যা করছি এরকম অনেক কিছু রাখা আছে এখানে। তো এখান থেকে আমি এখন যেই কাজটা করলাম সেটা আছে, দেখেন যে একটু টাইটেল করলাম এই জন্য যে টাইটেলটা লিখে রাখলে, এই যে একটু আগে আমি এই কাজটা করছিলাম, ঠিক আছে, প্রতিনিয়তই আমার এখানে নোট করা থাকে। তো এখানে যে ওয়ার্ডপ্রেস অফ ডেভেলপমেন্ট, দেখেন এই টাইটেলটা দেখলে আমার একটু খুঁজে পেতে সুবিধা হবে। এখানে আমি ক্লিক করলাম, করার পরে দেখেন যে আমি যেই ডক্সটা লিখছিলাম, যে পর্যন্ত যা লিখছিলাম সেখানে সেইভাবেই আছে, কোনো কিছু কিন্তু নষ্ট হয় না। আর এখানে অটো সেভ, এখানে কোনো সেভ টেভ করা লাগে না, সুতরাং আপনার ডকুমেন্টে সেভ থাকবে। সুতরাং কি লিখলেন, কি বললাম, সব কিছু যদি টুকিটাকে এখানে নোট করে রাখেন, আসলে এই যে শেখাটা এটা কোনো বিষয় না, এটা মাথার মধ্যে কোনো কিছু মানে নিয়ে রাখা লাগে না, কোনো কিছু না। কারণ আমরা তো দেখা যাচ্ছে যে সেই লেভেলের মানে গুগলে চাকরি করার মতো সেরকম সফটওয়্যার ইঞ্জিনিয়ার হতে যাচ্ছে না এখন আপাতত। আমরা একটা কোর্স করব, সেটা দেখা যাচ্ছে আমার ওয়ার্ডপ্রেস ওয়েব ডেভেলপমেন্টের বেসিক কিছু নলেজ এখানে অর্জন করলে হয়ে যাবে। তো এই বিষয়গুলো কিছু কিছু ইনস্ট্রাকশন মানে যাই বলি না কেন, সেটা যদি আমরা ছোট ছোট নোট আকারে টুকে রাখি, সেটা কিন্তু আমরা একটা পদ্ধতি এখান থেকে একটু দেখলেই মনে হয়ে যাবে যে না, এটা এইভাবে করা। এই বিশেষ করে বিশেষ করে আমি কিছু কিছু সাইটের নাম বলবো, কিছু কিছু টুলসের নাম বলবো, সেগুলো নোট করতে বলবো, সেগুলো নোট করে রাখতে হবে, তাহলে এই শিটটা আপনার হারাবে না। এবং এটাতে আপনার যতদিন চান ততদিন আপনার এখানে নোট করে রাখতে পারবেন। ঠিক আছে, ক্লাস 2 এর পরে ক্লাস 3, 1 2 3 এভাবে শিডিউল অনুযায়ী নোট করে রাখতে হবে, তাহলে তাহলে আপনার এক জায়গাতে সবকিছু হয়ে যাবে। এরপর আপনি যদি মনে করেন যে এই শিটটা সুন্দর করে তৈরি করবেন, তৈরি করার পরে
আপনার হচ্ছে লাস্ট যেদিন ক্লাস শেষ হয়ে গেল সেদিন আর কি আপনার নোটটা সুন্দর করে গুছাই নিলেন, যেটা প্রয়োজন মনে হয় সেটা রাখলেন, যেটা প্রয়োজন নাই আপনার সেটা বাদে দিলেন, দিয়ে এই এই মানে লেখাগুলো সুন্দর করে সাজিয়ে এখান থেকে ডাউনলোড করে নিলেন, এখান থেকে ডাউনলোড করে সুন্দর করে প্রিন্ট করে আপনি শিট আকারে একটা বানিয়ে নিলেন, এটা সুন্দর একটা ডকুমেন্ট হয়ে যাবে আপনার। ঠিক আছে। আচ্ছা যাই হোক, আমরা জাস্ট বললাম। এখন আমার কি করলাম, এখান থেকে আমরা এইচটিএমএল কালার কোডে আমরা একটু ক্লিক করব। কালার কোডে ক্লিক করলে এখানে আমরা কালারে চলে আসলাম আর কি। দেখেন যে কালারের সাগর এখানে। তো এখান থেকে এই যে কালার পিকার বা ট্র্যাকার বলে, আমি পিকারই বলি, সমস্যা নেই। তো এই যে এখান থেকে আমি যেখানে টানবো আর কি, কালার পিকারে আমি যেখানে ধরবো সেই কালারটা শো করবে আর কি। এখানে আমাদের ওই যে বলছিলাম আরো RGB ছাড়াও আরো কিছু কালার ফরম্যাট আছে, ওইগুলো আমাদের আপাতত জানার দরকার নেই, কারণ ওইগুলো জানার দরকার হচ্ছে গ্রাফিক ডিজাইনারদের কালার সম্পর্কে আরো বিস্তারিত ডিটেলস জানার দরকার। আমাদের যেটুকু জানার দরকার সেটুকু আমি আপনাদের সাথে ডিসকাস করতেছি। যাই হোক, তো এখান থেকে আমি কালার পিকার দিয়ে টান দিলে আমি এখান থেকে কালার দেখতে পাবো। এরপরে আমরা নিচে যদি আসি, দেখেন যে এগুলো কালার প্লেট বলা হয়, কালার প্লেট। তো এখান থেকে আমি যে অপশনে ক্লিক করব, এখানে ধরেন কালার, এখানে ক্লিক করলাম, আমি যে উপরে আমাদের কালারের কোডটা চলে আসছে। ঠিক আছে, এখান থেকে আমি ক্লিক করলাম, এই যে কালারের কোডটা চলে আসছে, তাহলে এখান থেকে আমি কিন্তু চাইলেই কালারটা নিতে পারবো। এছাড়াও আরো মনে করেন যে কালার নেম সহ কোড আছে, এখানে কালার নেম সহ কোড আছে, এখানে 8 GB কোড আছে, আবার হচ্ছে আমার কি মানে হেক্সা কোড আছে। আপনারা হেক্সা কোড অথবা 8 GB কোড যেইটা ইচ্ছা সেটা ইউজ করতে পারেন। দেখেন এখানে সুন্দর করে কালার দেওয়া আছে। এটা তো শুধু আমি একটা সাইড দেখাচ্ছি, এখানে আরো অনেক অনেক সাইট পাবেন আপনারা। একটা জিনিস কি মানে শিখতে হলে, অনলাইনে কাজ করতে হলে মানে একটা রাস্তা জানতে হবে, ওয়ে জানতে হবে যে এই ওয়েতে আমি কাজ করতেছি। এরপরে এইটার এইটার নলেজকে কাজে লাগে আরো কিভাবে আমার খুঁজে নিয়ে আসতে হবে। যেমন কালারের কোড আমি একটা সাইডের কথা বললাম, এই সাইডেই আপনার সীমাবদ্ধতা না, আপনার প্রয়োজন হলে আরো অনেক কিছু ইউজ করবেন। গুগল মনে করেন আপনার জন্য ওপেন, এই যে আমি তো একটাতে ইউজ করলাম, প্রথমে নাম্বার 1-এ গেলাম, এই যে নাম্বার 1 শিটে গেলাম, এরপরে কিন্তু নাম্বার 2 দেখেন, এখানে কিন্তু এইচটিএমএল কালার পিকার মানে এইচটিএমএল কালার কোডস আর নেম অনেক আছে। মানে এখানে অনেক আছে, হাজার হাজার পেজ পাবেন এখানে, নিচে আরো গেলে যে পেজের শেষ হবে না। তো এখান থেকে আপনারা চাইলে বিভিন্নভাবে কালারটা নিতে পারেন। আচ্ছা, কালার কোডটা গেল। এরপর কালার কম্বিনেশন একটা বিষয়, মনে করেন যে একটা বিষয় আপনাকে জানতে হবে কোন কালারের সাথে কোন কালার মানায়, এটা খুবই ইম্পর্টেন্ট। তার কারণ দেখেন যে আমি একটু যদি দেখাই যে ব্ল্যাক, BLACK, ব্ল্যাক apparels.com, এখানে কি ভুল গেল, BLACK। আচ্ছা, এখানে একটা সাইট আর কি আমি রিসেন্ট তৈরি করতেছি, এই ব্ল্যাক অ্যাপারেলস এরই ল্যান্ডিং পেজ তৈরি করতেছিলাম, ওইটা আপনাদেরকে একটু দেখাচ্ছিলাম। আচ্ছা, এখানে এই ব্ল্যাক অ্যাপারেলসটা আমার এখন রিসেন্ট প্রজেক্ট, এটা কাজ করতেছি। তো এখন এই ব্ল্যাক অ্যাপারেলস একটা ওয়েবসাইট, তো এখানে নামটা হচ্ছে ব্ল্যাক অ্যাপারেলস, মানে এরা জিন্স প্যান্ট নিয়ে বিজনেস করতেছে। তো এদের ব্র্যান্ডের নাম হচ্ছে ব্ল্যাক অ্যাপারেলস। তো ব্ল্যাক অ্যাপারেলস কাজের সাথে মানে ব্র্যান্ডের সাথে কথার সাথে একটু মিল থাকতে হবে। এখন মিল থাকতে হলে আমার ব্ল্যাক দিলাম, আমি যদি সবকিছু ব্ল্যাক করে রাখি তাহলে কি এখানে কি সবকিছু দেখা যাবে? আমার লোগোটা দেখেন যে লোগোটা আপাতত এখানে টেম্পোরারি করা হয়েছে, তারপরে হচ্ছে আমার স্লাইডারে একটা ইমেজ দেওয়া হয়েছে। তো এই যে কাজগুলা, এই কাজগুলো আমি যদি সবগুলো ব্ল্যাক কালার নিই তাহলে তো হবে না, মানে এর সাথে তো কম্বিনেশন রাখতে হবে। ঠিক আছে। তো এখন ব্ল্যাকের সাথে কোন কালার মানায়, মানে কোন কালার ফুটবে ব্ল্যাকের সাথে, ঠিক আছে, এই বিষয়টা আমাদেরকে একটু কিন্তু জানতে হবে। কারণ আমি যে কোনো দুইটা কালার তো আমাকে সিলেক্ট করতে হবে, যেটা একটার বিপরীতে আর একটা দেখা যাবে। না হলে তো দেখা যাচ্ছে যে একটা কালার নিয়ে আমরা সবসময় ইয়ে করতে পারবো না। তো এটা আমাদেরকে একটু বুঝতে হবে যে ব্ল্যাক মানে কালার কম্বিনেশনটা, বিশেষ করে কালার কম্বিনেশনটা। আচ্ছা, এই সাইটের কথা যদি একটু বলি, এই সাইট মনে করেন যে এমন একটা সাইট তৈরি করতে খুব বেশি সময় লাগবে না, এটা ওয়ার্ডপ্রেসে তৈরি করা।
এবং এটা সব টাইমেই একটা এমন একটা সাইট তৈরি করা যাবে। তো আপনারা শেখার পরে এরকম খুব সহজে এরকম একটা সাইট তৈরি করতে পারলেই কিন্তু দেখা যাচ্ছে যে কি বলা যায়, $100 তো একটা অ্যামাউন্ট চলে যাবে বাংলাদেশের প্রেক্ষাপটে, আর বাইরের প্রেক্ষাপটে $200-300 তো মাস্ট ইনশাল্লাহ। আচ্ছা, এখন এইটা যাক, এটা বাদ দিলাম। এখন আমরা কালার এখানে লিখবো যে কালার, নাফিস একটু সরিয়ে বিয়ে করো, কালার কম্বিনেশন, কালার কম্বিনেশন, হ্যাঁ কালার কম্বিনেশন দিয়ে আমরা একটু সার্চ দেব। মানে এটা আমরা কিন্তু কোনো কিছু মনে রাখতেছি না যে আমি কালার কিভাবে কি দেব, এটা সেটা কি আমার কোনো কিছু মনে রাখতে হবে কিনা, আমি জাস্ট বুঝতে পারছি না। নর্মালি আমি বুঝতে চাচ্ছি যে কালারটা, আচ্ছা আপু কিছু বলবেন নাকি, আহ সুমি আপু কিছু বলবেন? না ভাই। না ভাই। আচ্ছা, হাত উঠাইছিলেন তো এই জন্য। আচ্ছা, এখন কালার কম্বিনেশনটা সম্পর্কে আমি একটু বুঝতে চাচ্ছিলাম যে আমার কোন কালারের সাথে কোন কালার মানায়। তো আমি গুগল এসে সার্চ দিলাম কালার কম্বিনেশন, দেওয়ার পরে এখান থেকে আমি প্রথমে একটা সাইট পাইলাম আর কি, প্রথমে একটা সাইট পাইলাম, এই সাইটটা দিয়ে আমরা একটু মানে চলে আসলাম, ঠিক আছে। এখন এখানে দেখেন যে আমরা কালারের সাথে একটু দেখবো যে কালার, আর হচ্ছে কালারের যে বিষয়গুলো, এই বিষয়গুলো আপনারা একটু ভালো বোঝে, মানে কোন কালারের সাথে কোন কালার ম্যাচ করে বোঝে। আমার এই বিষয়ে খুবই উইকনেস আছে, মানে আমি এগুলা কালার কম্বিনেশন ভালো বুঝি না। মানে এই এই যে সাইটটা দেখালাম একটু আগে আপনাদের, তো এটা ব্ল্যাকের সাথে কোন কালার মানায় এগুলা রিসার্চ করে গুগল থেকে শুনে তারপর এটা দিয়েছি, যে ব্ল্যাকের সাথে সাধারণত নীল কালার, লাল কালার, এইগুলা মানাবে, এটা আর কি দেখে শুনে তারপরে ওখানে দিয়েছি। তো এই কালারের মানে কালার সেন্স আমার খুবই কম। তো এখান থেকে দেখেন যে কোন কালারের সাথে কোন কালার মানায়, এটা চাইলে আপনারা এখন থেকে দেখতে পাবেন, এখান থেকে দেখতে পাবেন যে ব্ল্যাকের সাথে দেখেন যে গোল্ডেন কালার, ব্ল্যাকের সাথে সাধারণত গোল্ডেন কালার এটাও মানায়, ঠিক আছে। তারপরে কোন কালারের সাথে কোন কালার, এটা জাস্ট কালার রিসার্চ করার জন্য, ঠিক আছে। তাহলে এখান থেকে প্রত্যেকটা কালারে কিন্তু কোড পেয়ে যাবেন, আমরা কোন কালারের সাথে কোন কালার দেওয়া লাগবে এখান থেকে কিন্তু এটা কোড পেয়ে যাবে। তো এখান থেকে আমরা সাধারণত এখান থেকে একটা কোড কপি করে নিলাম, নেওয়ার পরে আমরা যেখানে কাজ করতেছি এখানে আমরা একটু যদি বসাই দিই, আমাদের এই কোডটাতে এখানে একটু বসাই দেব, তাহলে এখন দেখেন তো আমাদের যে এই ইয়েটা, এখান থেকে দেখেন আমাদের ওই কালারটাই চলে আসছে, ঠিক আছে। তাহলে আমরা কালার কি কি কোড ইউজ করব, কোডে ইউজ করব নাকি আমরা কালার হচ্ছে RGB তে ইউজ করব এটা জানলাম। আবার আমরা কোন কালারের সাথে কোন কালার মানাই, মানে কালার কম্বিনেশন যেটা, এটা আমরা জানলাম বা বুঝতে পারলাম, একদম সহজ বিষয়গুলা। আচ্ছা, এরপরে আমরা যে বিষয়টা জানবো সেটা হচ্ছে কালার পিকার বা কালার পিক আপ। আমি আমার একটা কালার দরকার কিন্তু এক্সাক্ট সেই কালারের কোডটা পাচ্ছি না, সেই কালারটা আমি কিভাবে নিব, ঠিক আছে। মনে করেন যে এখান থেকে সাপোজ মনে করেন যে ক্লায়েন্ট বললো বা যাই বললো একটা কালার দরকার, সেই কালারের এক্সাক্ট কোডটা আমি জানি না, এখন যে কোডটা আমি কিভাবে নেব। ধরেন আমি এখান থেকে একটু স্ক্রিনশট নিই একটা, ধরেন সাপোজ এখান থেকে আহ, এই যে মাঝখানে যে সব ছবি আছে এর ভিতর থেকে আমার একটা কালার দরকার। তো এই কালারটা কি, ধরেন যে কি কোন কালারটা নেওয়া যায়, এই যে এই লম্বা লম্বা এই যে প্লেয়ার আছে এগুলা, এগুলার এই কালারটা আমার দরকার, তো কিভাবে নিব। আচ্ছা যাই হোক, তো ওটা আমরা সাধারণত দেখতে পাচ্ছি যে অরেঞ্জ কালার, কিন্তু তারপরেও just দেখা যাচ্ছে এক্সাক্ট ম্যাচ করতে মানে ওই কালারটাই লাগবে, যদি কোনো চেঞ্জ থাকে তাহলে ওই চেঞ্জটা আমার লাগবে। তো এটা আমি কিভাবে নেব। এছাড়াও আরো দেখা যাচ্ছে অনেক সাইটও আছে, যেমন আমার কালার ইয়া পাওয়া যায়, বিভিন্ন ভিন্নতা পাওয়া যায়, ওইখান থেকে আমি কিভাবে নেব। তো সেটা করার জন্য আমরা অনেকগুলো ওয়েব মানে ট্রাই করতে পারি। সেক্ষেত্রে আমরা গুগল, সরি মানে ফটোশপ ইউজ করতে পারি। ফটোশপ ছাড়াও আমাদের কালার পিকার একটা সফটওয়্যার আছে, ওটাও আমি দেখাবো, সমস্যা নেই। তো এখান থেকে দেখা যাচ্ছে যে আমার এখান থেকে একটু গুগলে সার্চ করব যে কালার পিকার, কালার কালার পিকার এক্সটেনশন আছে কালার পিকার।
যে মজিলা আমি মজিলা ফায়ারফক্সের জন্য নিচ্ছি কালার জিলা। আচ্ছা, এখান থেকে দেখেন যে আমাদের ফটোশপটা ওপেন হয়ে গেলে, তো আমরা যেই ছবিটা তুলছিলাম আর কি, ওই ছবিটা আমরা এখানে যদি একটু নিয়ে আসি, ফটোশপের উপরেও ক্লাস হবে, মানে একটা দুইটা ক্লাস হবে, বেসিক ক্লাস। আচ্ছা, এখান থেকে আমরা যেই ছবিটা তুলছিলাম, কই আছে, এই যে এইটা। আচ্ছা, এরপরে হচ্ছে আমরা একটু কন্ট্রোল প্লাস করে একটু বড় করে নিলাম, অথবা এই করে নিলাম, সমস্যা নেই। তো দেখা যাচ্ছে যে আমাদের ইয়াগুলা কালারগুলা কোনটা নিব আর কি, উপরের কালারটা নেব আমরা, অরেঞ্জ দেখতে পাচ্ছি কিন্তু উপরের কালারটা একটু ভিন্ন আছে। তো এখান থেকে দেখেন যে কালার প্লেট আছে, এই কালার প্লেটের উপরে ক্লিক করব। ঠিক আছে, কালার প্লেটের উপরে ক্লিক করলে আমাদের একটা পপ আপ চলে আসবে কালারের। তো এখন একটা মনে করেন দেখেন যে কালার পিকার চলে আসছে, তাই না? এই কালার পিকারটা এই যে উপরের, আমি চাচ্ছি যে উপরের এই এক্সাক্ট এই কালারটা নিব। তো এখানে আমরা জাস্ট এই যে ক্লিক করব, ক্লিক করার ফলে দেখেন যে উপরে আমাদের কালারটা চলে আসে, এই কালারটা। আমি যদি এখানে এই কালারটা চাই, তাহলে এইটা আবার কিন্তু আলাদা কালার। আবার আমি যদি এই কালারটা চাই, এটা কিন্তু আলাদা কালার। এই সাইডটা যদি চাই, তাহলে এই সাইডটা কিন্তু আমার আলাদা কালার। আমি বিষয়টা বোঝাতে চাচ্ছি যে প্রত্যেকটা পার্টে মানে কালারের ভিন্নতা আর কি, প্রত্যেকটা পার্টে কালারের ভিন্নতা আছে। তো এখান থেকে এইভাবে আমরা এক্সাক্ট ম্যাচ করে কিভাবে কালারটা নেব সেটা বোঝাতে চাচ্ছি, বা সেটা। তো আমি চাচ্ছি যে এই কালারটা নিব, তাহলে এখানে আমি ক্লিক যদি করি, তাহলে দেখেন যে এই যে এখানে এই যে কালারটা, এটা আমরা পেয়ে গেলাম। এখান থেকে আমরা কোডটা কপি করতে পারি। আমরা জানি যে প্রত্যেকটা হেক্সা কোডের আগে হ্যাশ দিয়ে নিতে হবে। এখান থেকে আমরা ওকে দিয়ে নিলাম, নেওয়ার পরে আমরা এই কালারটা একটু অ্যাপ্লাই করে দেখবো যে অ্যাকচুয়ালি আমরা ওই কালারটা পাইলাম কিনা। তাহলে ওইখানে যেহেতু আমাদের হ্যাশ নাই, তাহলে এখান থেকে আমরা হ্যাশ রেখেই কালারটা পেস্ট করে দিলাম। ঠিক আছে, কালারটা পেস্ট করে দিলাম। পেস্ট করার পরে আমরা যদি আমাদের আউটপুটটা একটু দেখি, তাহলে দেখেন ওই কালারটা আমাদের এক্সাক্ট ওই কালারটা চলে আসছে। ঠিক আছে, তাহলে কালারটা আমরা যে কোনো কালার কিভাবে নিব এটা জানলাম। এরপরে আমরা যদি চাই যে আমার এক্সটেনশন ইউজ করতে ভালো লাগে না, তারপরেও একটা ইউজ করতেছি, যে এখান থেকে আমরা যদি একটা এক্সটেনশন ইউজ করি, যে কালার কিভাবে আমরা পিক করব। এখান থেকে আমরা কালার জিলা নামে একটা এক্সটেনশন আছে, আহ, এটা গুগল ক্রোমেও আছে, আবার মজিলাতেও আছে। আমি মজিলাতে ইউজ করতেছি। তো এখান থেকে আমাদের কালার জিলা কালার পিক, এখানে আমরা হচ্ছে পিন করব, এখানে পিন করলাম। তো এখান থেকে আমরা দেখা যাচ্ছে যে এই যে যেখানে কালারটা ধরবো, মানে আমাদের পেজে, মানে যে কোনো জায়গায় আমি যেখানে কালারটা ধরবো, এক্সাক্ট সেই কালারটা চলে আসবে। একে গ্রাডিয়েন্ট কালার আর কি বলে। এই কালারটা সাধারণত চলে আসবে এখানে। আচ্ছা, দেখেন এখান থেকে আমাদের কালারটা চলে আসলো। এবার এই কোডটা কপি করে নিয়ে আমরা যদি ইয়াতে আমাদের যে কাঙ্ক্ষিত জায়গা সেখানে ইউজ করে, তাহলে আমাদের কালারটা কিন্তু পেয়ে যাব যে কোনো জায়গায়। এটা এক্সটেনশনটা জাস্ট ইউজ করলে, এখানে জাস্ট ক্লিক করে আমরা যে কোনো জায়গায় ধরলেই আমাদের এক্সাক্ট কালারটা চলে আসবে। ওকে, ঠিক আছে। আচ্ছা, তাহলে আমরা এটা কেটে দিলাম, এটা আমরা এখন আর ইউজ করতেছি না। এইটা আর কি। আচ্ছা, আরেকটা বিষয় আর কি, যে আমাদের কালারের বিষয়টা। আচ্ছা, 8 মিনিট আছে, যাই হোক আমরা আরেকটা কালারের বিষয় আছে, সেটা হলো যে গ্রেডিয়েন্ট কালার। গ্রেডিয়েন্ট কালার নিয়ে আমরা একটু যদি কথা বলি, গ্রেডিয়েন্ট। আচ্ছা, গ্রেডিয়েন্ট কালার যদি আমরা একটু দেখি, তো এখানে আচ্ছা, আচ্ছা, আমরা এখান থেকেও দেখতে পারি। আমরা প্রথমে ওয়েবসাইটটা দেখব। আচ্ছা, ওয়েবসাইট সার্চ করার ক্ষেত্রে আমার এখানে অনেক এক্সটেনশন ইউজ করা থাকে, যেটা নাম্বার 1 2 এভাবে দেওয়া থাকে, এবং অ্যাড যে সাইটগুলো থাকে সেগুলো অ্যাভয়েড অলরেডি করা হয়ে যায়। আপনারা এটা খেয়াল করবেন, অ্যাড সাইটগুলোতে কাঙ্ক্ষিত রেজাল্ট অনেক সময় পাওয়া যায় না, অনেক সময় ভুয়া সাইট টাকা দিয়ে কিন্তু অ্যাড দিয়ে সামনে নিয়ে আসে।
আচ্ছা, গ্রেডিয়েন্ট কালারের ক্ষেত্রে দেখেন এখানে কিছু কিছু কালারের আবার মানে কম্বিনেশন করেই আবার কোড দেওয়া থাকে, ঠিক আছে? মানে কম বেশি সব কিছু ইয়া করে, মানে এক সাইড বেশি এক সাইড কম গ্রেডিয়েন্ট আর কি। এই গ্রেডিয়েন্ট কালারগুলো কালার কম্বাইন করে মানে এই কালারগুলো ইয়া দেওয়া থাকে। তো এই বিষয়গুলো দেখা যায় একবারে কোড নিয়ে আমরা এই কাজগুলো করতে পারি, ঠিক আছে? তো এই বিষয়গুলো জাস্ট কোডটা ইউজ করলেই আপনাদের হয়ে যাবে, কিন্তু যখন আমরা সাইটে ইউজ করব সেই গ্রেডিয়েন্ট কালার ইউজ করার সেই অপশনগুলো থাকবে। আর হচ্ছে মনে করেন যে লিনিয়ার আছে, রেডিয়াল আছে, এটা আমাদের পজিশন বোঝায় সাধারণত আমরা কোন পজিশনে কালারটা দিব। যেমন আমাদের লিনিয়ার যদি বলি তাহলে আমাদের মানে এক সাইড থেকে মানে ডান থেকে বামে বা ডান থেকে বাম থেকে ডানে এরকম এক সাইড থেকে আমাদের কালারটা দিই। আর রেডিয়াল এটা আমাদের সাধারণত সার্কেল মানে মাঝখান থেকে এটা দিই আর কি। যাই হোক, আমাদের এই বিশেষ করে গ্রেডিয়েন্ট কালারের মূল উদ্দেশ্য হচ্ছে আমাদের দুইটা কালারের কম্বিনেশন করা আর কি। যাই হোক, এটা আমরা করতে পারবো, সমস্যা নেই। এবং ওইটা ওয়েবসাইটের ভিতরে অপশনই দেওয়া থাকবে গ্রেডিয়েন্ট কালারটা। আচ্ছা, এখন কালার নিয়ে আর কোনো আপনাদের প্রশ্ন আছে কিনা, কোনো কথা আছে কিনা বলেন, মানে কালার বিষয়টা পুরো টোটালটা বুঝতে পারছেন কিনা? মানে এখন আমরা যে কোনো কালার নেওয়া থেকে শুরু করে কোন কালার কোন কোড কিভাবে ইউজ করব এবং কালারের বেসিক জিনিসটা আমরা বুঝতে পারছি কিনা একটু যদি বলতেন। কালার বিষয়টা বুঝতে পারছেন? সবাই ক্লিয়ার বুঝতে পারছেন কালারের বিষয়টা? একটু একজন বলেন। স্যার, ফ্রন্টের কালার ফন্টের কালার গুলা আর কিভাবে এগুলা ইউজ কিভাবে করব? ইউজ করব? ফ্রন্টের কালার, আচ্ছা, আহ, মানে এইখানে সিএসএস এর যে ফন্টের কালার কিভাবে ইউজ করবেন তাই? আচ্ছা, এখানে আমরা এই যে বলছি যে ধরেন এইচ ওয়ানে আমরা কালার নিচ্ছি। তো সাধারণত আমাদের এইচ ওয়ান মানে কি, এখানে আমাদের ট্যাগটার উদ্দেশ্য কি? ট্যাগটার উদ্দেশ্য হচ্ছে কালার। কালার কোনটা? এইচ ওয়ান ট্যাগের ভিতরে যে কন্টেন্ট লেখা, এটা হচ্ছে যে আমাদের সাধারণত ইয়োলো, এটা ইয়োলো ধরছে দেখেন। এইটা ইয়েলো ধরছে, তার মানে প্রথম যে আমরা কালার বললেই ওর ফন্টের কালার ধরে নেবে, ঠিক আছে? এরপরে আমরা যদি ব্যাকগ্রাউন্ড কালার এখানে মেনশন করে দিচ্ছি যে ব্যাকগ্রাউন্ড কালার, মানে এটা তো ইয়েলো, ঠিক আছে, এর ব্যাকগ্রাউন্ডে কোনো কালার চলে আসুক, ঠিক আছে, তাহলে ওইটা কিন্তু আমাদের আবার অন্য কালার চলে আসবে, ঠিক আছে? এই মানে মূলত আমাদের কিন্তু সাবজেক্ট কিন্তু এই টেক্সট এটা, ঠিক আছে? এইটাকেই আমরা ডেকোরেট করতেছি, এইটাকে কেন্দ্র করেই আমরা সিএসএস করতেছি, কাজ করতেছি, ঠিক আছে? সুতরাং কালার লিখলে এটা চলে আসবে শুধু মানে ফন্টের কালার। আর যেই অবজেক্টটা ধরে আমরা কালার নিয়ে কথা বলবো সেই অবজেক্টটাকে মেনশন করে দিলে সেই কালারটাই মানে কি বলবো যে ফলো করবে বা ওইটাই ধরবে, এই আর কি। ঠিক আছে। আর আরেকটা স্যার, আরেকটা স্যার, হ্যাঁ, ব্যাকগ্রাউন্ডে ব্যাকগ্রাউন্ডে রিপিট হইতেছে রিপিট কথা। হইতেছে কথা। হ্যাঁ, ব্যাকগ্রাউন্ডে ব্যাকগ্রাউন্ডে যে ব্যাকগ্রাউন্ডে এটা যে ওটা এটা হচ্ছে রেক্টেঙ্গেল রেক্টেঙ্গেল আকারে আসে। আকারে আসে। অনেক ক্ষেত্রে অনেক আমরা ক্ষেত্রে আমরা রাউন্ড করতে রাউন্ড চাই বা করতে চাই বা এরো আকারে অ্যারো করতে, আকারে করতে, ওইটা কিভাবে ওইটা কিভাবে add করব? আপনার কথা বুঝতে পারিনি, ব্যাকগ্রাউন্ডের কালার। প্রোডাক্ট সেটটাতে যান তাহলে হ্যাঁ, আবার একটু বলেন, ব্যাকগ্রাউন্ডের কালার। ব্যাকগ্রাউন্ডে যে ব্যাকগ্রাউন্ডে কালারটা যে ইউজ কালারটা করছি ইউজ করছি হ্যাঁ, ওটা হ্যাঁ। হচ্ছে ওটা আপনার হচ্ছে আপনার রেক্টেঙ্গেল আকারে রেক্টেঙ্গেল আসছে না। আকারে আসছে না। মানে আর ওয়েবসাইট আমাদের আমাদের ওয়েবসাইটে হ্যাঁ, ওয়েবসাইটে হ্যাঁ, ব্লুটা যেটা ব্লুটা দেখেন যেটা দেখেন ব্ল্যাক লাইন হ্যাঁ, ব্ল্যাক লাইন রেক্টেঙ্গেল আকারে আসছে রেক্টেঙ্গেল না। আকারে আসছে না। আমরা অনেক হ্যাঁ, হ্যাঁ। আমরা সময় অনেক এরো সময় করতে এরো চাই করতে কিংবা চাই হচ্ছে কিংবা হচ্ছে একটু রাউন্ড একটু আকারে রাউন্ড করতে আকারে চাই করতে চাই, এরকম। এরকম। মানে টেক্সটটা রাউন্ড আকারে করতে চান? টেক্সটটা না, টেক্সটটা না, আপনার আপনার ব্যাকগ্রাউন্ডের যে ব্যাকগ্রাউন্ডের যে কালারটা, কালারটা, হ্যাঁ, হ্যাঁ, থিমটা হচ্ছে থিমটা আপনার হচ্ছে আপনার রেক্টেঙ্গেল আকারে আসছে রেক্টেঙ্গেল না, আকারে আসছে না। হ্যাঁ, মানে হ্যাঁ। চার মানে কোনা চার লম্বা কোণা একটা লাইন। লম্বা একটা আমরা লাইন। হচ্ছে একটু আমরা হচ্ছে এরো একটু আকারে এরো করতে আকারে চাই করতে কিংবা চাই কিংবা একটু রাউন্ড একটু আকারে রাউন্ড করতে আকারে চাই। করতে চাই। কালারটা। হ্যাঁ, 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 কালারটা। কালারটা। ও, এটা বিভিন্ন ইমেজ ইউজ করতে হয় বা শেপ ইউজ করতে হয়। এটা আমরা আস্তে আস্তে যখন আরো কাজে অ্যাডভান্স লেভেলে যাই, আস্তে আস্তে আগাই, তারপরে বুঝতে পারবো। আর আমি শতভাগ আপনার প্রশ্নটা ক্লিয়ার না। তারপরে আমি এটা পরে দেখবো না আর কি, আমাদের টাইম শেষ হয়ে যাচ্ছে। আহ, তারপরে ক্লাস শেষ হবে, আপনি বললেন, সমস্যা নেই, আচ্ছা, ওটা আমি আচ্ছা দেখবো ঠিক না আর আছে। কি। আচ্ছা, তাহলে আমাদের টোটাল আজকের কালারের উপরে মানে টোটাল বিষয়টা ছিল
ক্লাসটা, কালার সম্পর্কে আমরা জানলাম। নেক্সট ক্লাসে আমরা আবার 25 তারিখ, আজকে 20 তারিখ, আমরা 25 তারিখে বসবো আর কি। হ্যাঁ, 25 তারিখে নেক্সট ক্লাস হবে। নেক্সট ক্লাসে আমরা আরও অন্যান্য বিষয় নিয়ে ডিসকাস করবো ইনশাল্লাহ। তাহলে কালার বিষয়টা খুব সুন্দরভাবে একটু দেখবেন। আর কালারটা আমরা প্র্যাকটিস করতে পারি কীভাবে, আমরা মনে করেন যে এরকম HTML ট্যাগ নিলাম, ধরেন আমরা 100টা ট্যাগ নিলাম, ঠিক আছে, এরকম 100টা ট্যাগ নিতে তো আমাদের সমস্যা নেই। 100টা ট্যাগ নিয়ে 100 ধরনের কালার আমরা অ্যাপ্লাই করলাম, ঠিক আছে, এবং সেই স্ক্রিনশটটা, এরকম একটা স্ক্রিনশট নিয়ে আমাকে একটু হোয়াটসঅ্যাপের এখানে দিয়ে দিলেন, প্র্যাকটিস করলেন, তাহলে আমি বুঝলাম যে না আপনারা দেখছেন করছেন। এমন 100টা ট্যাগ, সেটা তো সিম্পল ব্যাপার, কোনো বিষয় না। জাস্ট 100টা ট্যাগ নিলেন, নিয়ে 100টা কালার অ্যাপ্লাই করলেন, করে আমাকে একটু স্ক্রিনশট দিলেন। আর আমরা এই স্ক্রিনশট সাধারণত লাইট শট, এটা মানে দিয়ে নিতে পারি। লাইট শট আমাদের এই ক্লাস এখন শেষ হয়ে যাবে, তো এটা দেখা যাচ্ছে যে LIGHT লাইট শট নামে একটা সফটওয়্যার আছে। এই সফটওয়্যারটা ইউজ করলেই, মানে ইনস্টল করলেই আমাদের এটা দেখা যাবে। ওকে, ঠিক আছে, আল্লাহ হাফেজ। আজকের মতো কথা হবে নেক্সট ক্লাস।